আসসালামু আলাইকুম। ইজি সলিউশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমার যে টিউটোরিয়াল এক্সেলে কিভাবে যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ করবেন। যারা একেবারে বিগিনিং স্টেজে আছেন, নতুন এক্সেল ইউজার, তাদের একটা কমন প্রশ্ন, কিভাবে যোগ করা যায়, বিয়োগ করা যায়, গুণ এবং ভাগ করা যায়, সেটা নিয়ে আমার আজকের মূল টিউটোরিয়াল। তো কথা না বাড়িয়ে মূল টিউটোরিয়ালে চলে যাচ্ছি। শুরুতে যদি আমি সাম করা দেখাই, কিভাবে সাম করতে হয়, যোগ। ওকে, সাম দেখানোর আগে আমি আপনাদেরকে প্রথমে একটু কিবোর্ডটা যদি দেখাই। এটা হচ্ছে কিবোর্ড। ওকে, এটা হচ্ছে অন স্ক্রিন কিবোর্ড, ঠিক আছে। দেখেন এখানে এটাই হচ্ছে প্লাস চিহ্ন, আপনারা চিনেন। এটা মাইনাস, এটা হচ্ছে গুণের জন্য আমরা ব্যবহার করি স্টার, যেটা এটা গুণ। আর এই যে স্ল্যাশ, এটা হচ্ছে ভাগের জন্য। ওকে, অন স্ক্রিন কিবোর্ডে এখানে দেখাচ্ছে, বাট যখন আপনাদের অরিজিনাল কিবোর্ড সেখানে কিন্তু এই পাশে দেখাবে চিহ্নগুলো। এখানে থাকবে প্লাস, এখানে মাইনাস থাকবে, এখানে গুণ, এখানে ভাগ, এভাবে করে থাকবে এই পাশে। ওকে, আশা করছি আপনারা চিহ্নগুলা দেখেছেন এবং বুঝবেন। তাহলে আমি প্রথমে আপনাদেরকে যোগ করা দেখাই, কিভাবে যোগ করতে হয়। ওকে, এক্সেলে কিভাবে যোগ করতে হয়, যোগের 4টি পদ্ধতি নিয়ে আমার একটা কিন্তু টিউটোরিয়াল রয়েছে। সেখানে আমি দেখিয়েছি কিভাবে 4টি উপায়ে আপনারা যোগ করতে পারবেন। আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দিয়ে দেখে আসতে পারেন, অথবা আজকের ভিডিও ডেসক্রিপশনে সেটার আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাহলে আপনারা 4টি পদ্ধতি জানতে পারবেন কিভাবে যোগ করতে। আজকে আপনাদেরকে আমি মোটামুটি 2টি পদ্ধতি দেখাবো সাম করা হয় কিভাবে। ওকে, জাস্ট আমি যদি এখানে সাম করতে চাই, এখানে আমি কার্সরটা রাখবো। রাখার পরে আমি ইকুয়াল প্রেস করবো। একটা বিষয় মাথা রাখবেন, এক্সেলে যে কোনো ফাংশন অথবা ফর্মুলা ইউজ করার ক্ষেত্রে অবশ্যই ইকুয়াল সাইন দিতে হয়। জাস্ট আমি ইকুয়াল দিব। দেওয়ার পরে আমি যতটুকু প্রথমে সাম ফাংশন লিখবো, SUM, সাম। ওকে, সাম লেখার সাথে দেখেন এখানে অনেকগুলো ফাংশন চলে আসছে। যেহেতু আমি সাম করব, আমি সামকে মাউসের লেফট বাটনে একবার ক্লিক করে সাম চলে আসবে, অথবা কিবোর্ড থেকে জাস্ট আমি ট্যাব প্রেস করব, TAB, ট্যাব। ট্যাবটা প্রেস করার সাথে দেখেন আমি যদি কিবোর্ড থেকে কোনো কিছু প্রেস করি, এই জায়গায় শো করবে, একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, জাস্ট আমি ট্যাব প্রেস করার সাথে সাম চলে আসছে। এখন আমি সিলেক্ট করে দেব কতটুকু এরিয়া আমি সাম করতে চাচ্ছি। জাস্ট যেহেতু আমি এতটুকু করতে চাচ্ছি, এতটুকু আমি সিলেক্ট করে দেব। দেখার পরে দেখেন এখানে কিন্তু একটা সিলেকশন আসছে। ওকে, এখন এখানে দেখেন E4 মানে ই নাম্বার কলামের 4 নাম্বার রো থেকে সে শুরু করেছে এবং E8 পর্যন্ত সে যোগ করবে, মানে ই নাম্বার কলামের 8 নাম্বার রো পর্যন্ত সে যোগ করবে। এটা জাস্ট সিলেকশনে আসছে। আমি জাস্ট এখন যদি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, এন্টার। ওকে, এখন দেখেন সামটা চলে আসছে। এইভাবে করে সাম করে ফেলতে পারবেন। অথবা আরেকটা পদ্ধতি যদি আমি দেখাই, আমি জাস্ট এটা ডিলিট করে দিব। ওকে, ডিলিট করে জাস্ট এখানে কার্সরটা রাখবো, হোম ট্যাবে যাব। যাওয়ার পরে দেখেন এখানে অটো সাম আছে। আমি যদি অটো সামে ক্লিক করি, দেখেন অটোমেটিক সিলেকশন সে নিয়ে নিয়েছে। ওকে, জাস্ট আমি এন্টার প্রেস করব। এভাবে করে আপনারা সাম করতে পারবেন, দুইভাবে আপনারা সাম করতে পারবেন। ওকে, এখন যদি আমি দেখাই বিয়োগ, বিয়োগ কিভাবে করবেন। ওকে, জাস্ট আমি এখানে যদি 10 প্রেস করি এবং নিচের রোতে যদি আমি 5 প্রেস করি, আমি এখন বিয়োগ করব। 10 থেকে 5 গেলে কত হয়, জাস্ট এখানে কার্সরটা রাখবো। রাখার পরে কিবোর্ড থেকে ইকুয়াল সাইন প্রেস করব। ওকে, ইকুয়াল দেওয়ার পর আমি জাস্ট এটা সিলেক্ট করব, মাইনাস দিব। মাইনাস দিয়ে জাস্ট এখন দেখেন এটা আমার কিন্তু দেখা যাচ্ছে না। আমি এখানে একটু কার্সরটা রেখে রাইট অ্যারো প্রেস করব। কিবোর্ড থেকে ডান পাশের অ্যারোটা দিলে আমার ওই রোতে, ওই সেলে কিন্তু আমার কার্সরটা চলে আসবে। আসার পর দেখেন এখানে দেখেছে G5, মানে জি নাম্বার রোতে 5 নাম্বার, জি নাম্বার কলামের 5 নাম্বার রো সে সিলেক্ট করেছে। জাস্ট আমি এন্টার প্রেস করব। দেখেন এভাবে কিন্তু মাইনাস করতে পারবেন। অথবা আমি জাস্ট কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। করার পর আমি ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পর আমি জাস্ট এটা সিলেক্ট না করে, দেখেন এটা কিন্তু জি কলামের 4 নাম্বার রোতে আছে। আমি জাস্ট কিবোর্ড থেকে G4 যদি লিখি, জাস্ট এটা দেখেন সিলেক্ট হয়ে গেছে। ওকে, জাস্ট আমি কিবোর্ড থেকে মাইনাস প্রেস করব। করার পর আমার কি আছে, G5। তাহলে আমি যদি কিবোর্ড থেকে আবার জি লিখি এবং 5 নাম্বার রোতে যেহেতু আছে আমার পরের সংখ্যাটা, তাহলে G5 দিব। 5 দেওয়ার সাথে সাথে সেটা সিলেক্ট হয়ে যাবে। আমি জাস্ট কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এইভাবে করে আপনারা মাইনাস করতে পারবেন। ওকে, আমি যদি এখানে সংখ্যাটা একটু পরিবর্তন করে দিই, 8 দিই, দেখেন এটা কিন্তু সংখ্যা আমার পরিবর্তন হয়ে যাচ্ছে, রেজাল্ট। এখানে যদি আমি 12 প্রেস করি, আমার কিন্তু রেজাল্ট পরিবর্তন হয়ে যাচ্ছে, অটোমেটিক মাইনাস হয়ে যাচ্ছে। ওকে, এরপরে দেখেন গুণ কিভাবে করবেন। এখন আমি যদি এখানে সংখ্যা লিখি 5, এখানে যদি লিখি 4। ওকে, এখন এই দুটাকে আমি গুণ করব। গুণ করার জন্য সেম আমরা ইকুয়াল সাইন প্রেস করব।
করার পরে আমি এটাকে সিলেক্ট করব অথবা এটা করব, যেহেতু গুণ করতে, এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে গুণ চিহ্নটা দিব, মানে স্টার চিহ্নটা, ওকে, গুণ চিহ্নটা দিব, তারপর আমি এটা সিলেক্ট করে দিব। করার পরে জাস্ট আমি এন্টার প্রেস করব, দেখেন এভাবে গুণ চলে আসবে। অথবা আমি যদি এটা ডিলিট করে দিই, করার পর আমি ইকুয়াল সাইন দিব, দেওয়ার পরে এটা আমি সিলেক্ট করব না, এটাকে দেখিয়ে দিব যে E5, ই কলামের 4 নাম্বার রো, আমি জাস্ট কিবোর্ড থেকে লিখব E4, ওকে, E4 লেখার সাথে দেখেন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। জাস্ট আমি গুণ চিহ্ন দিব, মানে স্টার চিহ্নটা দিব কিবোর্ড থেকে, দেওয়ার পরে এখন দেখেন এটা ই কলামের 5 নাম্বার রোতে আছে, জাস্ট আমি E5 দিব, E5 দেওয়ার সাথে ওটা সিলেক্ট হয়ে গেছে, জাস্ট আমি এন্টার করব। এন্টার করার সাথে দেখেন আমার 4 5 20 এখানে রেজাল্ট চলে আসছে। আমি এখানে যদি এখন চেঞ্জ করে দিই, 5 লিখি, দেখেন 25 হয়ে যাচ্ছে। আমি যদি এখানে 6 লিখি, দেখেন 5 6 30, এভাবে করে অটোমেটিক্যালি গুণ হয়ে যাবে। এটা হলো গুণের ফাংশন। এখন আমরা যদি ভাগ কিভাবে করে দেখাই, এখানে যদি আমি একটু জুম করে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। এখানে জাস্ট আমি ভাগ করব, আমি লিখবো এখানে 20, ওকে, 20 লিখলাম, এখানে 20 কে আমি 4 দিয়ে ভাগ করব, 4 লিখলাম। এখন এখানে আমি দেখাবো ভাগ কিভাবে করতে হয়, এখানে রেজাল্টটা নিয়ে আসবো। জাস্ট আমি ইকুয়াল প্রেস করব, ইকুয়াল প্রেস করার পর আমি এই যে 20 কে দেখিয়ে দিব, জাস্ট কার্সরটা রাখবো, রাখার পরে কিবোর্ড থেকে ভাগের চিহ্নটা দিব, মানে স্ল্যাশ, ওকে, ভাগের চিহ্নটা দেওয়ার পরে আমি জাস্ট দেখিয়ে দিব কত দিয়ে ভাগ করতে চাচ্ছি, 4 দিয়ে। জাস্ট এটাকে আমি সিলেক্ট করব, ওকে, সিলেক্ট করার পরে জাস্ট আমি এন্টার প্রেস করব কিবোর্ড থেকে, এন্টার, দেখেন অটোমেটিক আমার ভাগ হয়ে গেছে। এখন যদি আমি এখানে চিহ্নটা সংখ্যা পরিবর্তন করে দিই 16, তাহলে অটোমেটিক্যালি ভাগ হয়। অথবা আপনারা এখান থেকে ডিলিট করে দেন, আমি ইকুয়াল সাইন প্রেস করবেন, করার পরে দেখেন এটা ই কলামের 4 নাম্বার রোতে এই 16টা আছে, তাহলে আমি E4 লিখবো, ওকে, E4 লিখলে, সরি আমি হচ্ছে ই কলাম না, এটা হচ্ছে ডি কলাম, তাহলে আমি জাস্ট ডি লিখবো, D4, ওকে, D4 লেখার সাথে দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে, ওকে, D4 লেখার সাথে এটা সিলেক্ট হয়ে গেছে। জাস্ট আমি ভাগের চিহ্ন দিব, দেওয়ার পরে এটাকে আমি এভাবে সিলেক্ট না করে লিখবো ডি কলামের 5 নাম্বার রো, ওকে, আমি লিখবো D5, তাহলে দেখেন এটাও আমার সিলেক্ট হয়ে গেছে, ওকে, জাস্ট আমি এন্টার প্রেস করব, করার পরে এভাবে কিন্তু আমরা ভাগ করতে পারবো। জাস্ট এখানে যদি আমি সংখ্যাটা পরিবর্তন করে দিই, অটোমেটিক্যালি ভাগ হয়ে যাচ্ছে। আশা করছি আপনারা যোগ, বিয়োগ এবং গুণ ভাগ কিভাবে করতে হয় বুঝেছেন। তা আমার ভিডিও যদি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয়, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ আমি নিয়মিত কিন্তু টিউটোরিয়াল দিয়ে থাকি, এক্সেল রিলেটেড, মাইক্রোসফট ওয়ার্ড রিলেটেড এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট রিলেটেড। এছাড়া মাইক্রোসফট অফিসের যে কম্পিউটারের যে টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমার ভিডিও থাকে। তো আপনারা যদি এক্সপার্ট হতে চান, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি বেল বাটনে ক্লিক করবেন, যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে সবার আগে আপনারা পেতে পারেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার কিন্তু ফেসবুকে পেজ রয়েছে, আপনারা চাইলে কিন্তু সেখানে ফলো করে রাখতে পারেন, সেখানে আমি ভিডিও শেয়ার করি। আমি ফেসবুকের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখানে ফলো করে রাখতে পারেন। আর আমার ভিডিওগুলো অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে, যাতে করে আপনার বন্ধুরাও আমার ভিডিওগুলো দেখে দেখে এক্সেল শিখতে পারে। আর আমার ভিডিওতে আপনারা লাইক কমেন্টস করলে কিন্তু আমি ভিডিও করতে উৎসাহিত হব, কারণ একটা ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম হয়। সেক্ষেত্রে আপনাদের উৎসাহ পেলে কিন্তু কাজটা করা খুবই সহজ হয়। তো আপনাদেরকে আমার টিউটোরিয়ালটা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে আজকের টিউটোরিয়াল এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।